যে কোনো সিনেমাটিক বাস্তবতার চেয়েও বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার জীবন তরুণদের কাছে শেখ হাসিনা মানে জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার গল্প থেকে অনুপ্রেরণা নেয়া। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা সে কারণেই আমাদের কাছে দিন বদলের সত্যিকারের সারথি। এবং শুধু তাই নয়, শুধুমাত্র রাজনৈতিক অর্জন নয়, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার যে জীবন, বুলেট গ্রেনেড মোকাবেলা করা, মৃত্যুর হুমকি উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য ছুটে চলা, পৃথিবীর কোন সিনেমাটিক ভার্সনের যে কোনো সিনেমাটিক বাস্তবতার চেয়েও বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার জীবন অনেক বেশি ঝঞ্ঝামুখর, অনেক বেশি সংগ্রামময়, অনেক বেশি আত্মত্যাগপূর্ণ এবং অনেক বেশি সাফল্যমণ্ডিত। যে কারণে পৃথিবীর যে কোনো প্রান্তের একজন তরুণ যখন ভালো কিছু করার কথা ভাবে, জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার কথা ভাবে, অনুপ্রাণিত হওয়ার কথা ভাবে, নিজের একান্ত ব্যক্তিগত স্বপ্ন পূরণ করার কথা যখন ভাবে, তখন একজন চ্যাম্পিয়ন শেখ হাসিনা, একজন আইকনিক শেখ হাসিনা, একজন জীবন যুদ্ধে শেখ হাসিনার আলোকিত মুখচ্ছবি আমাদের হৃদয়ের মানসপটে ভেসে ওঠে। সে কারণে তরুণদের কাছে শেখ হাসিনা মানে জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার গল্প থেকে অনুপ্রেরণা নেয়া। ছাত্র সমাজের কাছে শেখ হাসিনা মানে বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণের জন্য ছুটে চলা। বাংলাদেশের তারুণ্যের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে সে কারণেই শেখ হাসিনার প্রতি আমাদের বলা, তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভেতর, যার উপর বয়ে চলেছে 1300 নদীর ধারা। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই এই বাংলাদেশের এই বাস্তবতাগুলো, এই পরিবর্তনগুলোর সূচনা হয়েছিল। আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমরা আন্তরিক অভিনন্দন জানাই, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং বর্তমান সময়েও বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে 2008 সালের পর থেকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা যে রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র পুনর্নির্মাণ, আমাদের উন্নয়নের গতিপথ তৈরি করা, এমডিজি এসডিজি প্রত্যেকটি সূচক বাস্তবায়ন করা, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি করা, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় থেকে শুরু করে প্রত্যেকটি অর্থনৈতিক সূচকে উন্নয়ন নিশ্চিত করা এবং এক ধরনের জ্ঞান ভিত্তিক অর্থনীতি তৈরি করা। বাংলাদেশের ছাত্র সমাজ বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার এই চলার পথে আমরা আগামী দিনে অভিযাত্রী থাকবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সন্ত্রাস মুক্ত রাখবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় লড়াই চালিয়ে যাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলার মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষার ধারাবাহিকতা আমরা তৈরি করব। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সাংবিধানিক শাসন পরিচালনা করার রক্ষা কবচ হিসেবে থাকবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং আজকের এই দিনেও আমরা জানি যে ষড়যন্ত্র চলমান রয়েছে। এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র, ক্ষমতায় আসার নীল নকশা, ব্লুপ্রিন্ট রচনা করার মতো রাজনৈতিক দল, তথাকথিত রাজনৈতিক দল, এই ষড়যন্ত্রকারীদের ক্লাবের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে এখনো বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। এবং আমরা তো লড়াই করেছি, বিজয়ী হয়েছি, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছি। যারা আমাদের নিয়ে ভৎসনা করেছিল, যারা বাংলাদেশের জনগণ নিয়ে তামাশা করেছিল, তাদেরকে পরাজিত করেই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা বারবার বিজয়ী হয়েছেন, আগামীতেও বিজয়ী হবেন। যারা বাংলাদেশের জনগণের সামনে বলেছিল টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশের জনগণ তাদেরকে রেড কার্ড দেখিয়েছিল। আজকে যারা বাংলাদেশের গণতন্ত্রকে বলছে বাংলাদেশের গণতন্ত্র ত্রুটিপূর্ণ, গতকালকে তারা আবার বলছে আস্থার পুনর্নির্মাণ। যারা এই মৌসুমী জলবায়ুর বাংলাদেশে যারা বলেছিল বাংলাদেশে লু হাওয়া প্রবাহিত হবে, তারা দেখেছে পরিবর্তনের হাওয়া বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে টেকসই থাকবে, টেকসই রবে। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে আধুনিক, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করব। আজকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি এই আহ্বান জানিয়ে, ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুন্দর রাখার আহ্বান জানিয়ে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানিয়ে, বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানিয়ে আজকে এই 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে
আয়োজিত ছাত্র সমাবেশের আনন্দ শোভাযাত্রা এবং সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি।